আজকেও ভারতের ব্যাপারে, বিশেষ করে ভারতের শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেয়া এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমতো হুঙ্কার দিয়েছেন। বলেছেন যে একদিকে আপনি তার কর্মকাণ্ড করতে দেবেন, আর একদিকে আমাদের সঙ্গে সুসম্পর্ক চাইবেন, এটা দ্বিচারিতা, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া হবে না, এরকম এক ধরনের হুমকি দিয়েছেন। এবং এটা নিয়মিতই দেয়া হচ্ছে। 5 আগস্টের ওই ঘটনার পরে সরকারের পক্ষ থেকে যে প্রেস রিলিজ এবং 9 বার প্রেস রিলিজ সংশোধন করা, প্রেস রিলিজের ভাষা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরাও আলোচনা করেছি। যখন এই ব্যাপারগুলো চলছে তখন ভারত থেকে আমদানির ব্যাপারটা বন্ধ হচ্ছে না, মানে ভারতের উপরে আমদানি নির্ভরশীলতা আমাদের কমছে না। তেল নিয়ে অনেক কথা হচ্ছে সম্প্রতি, মানে তেল মানে জ্বালানি তেল নিয়ে অনেক কথা হচ্ছে। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রয়োজন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে হয় যে কোনো মানে অবৈধ সমাবেশ ভণ্ডুল করতে, সেই টিয়ার সেল আমদানি পর্যন্ত ভারত থেকে করা হচ্ছে। আসলে প্রশ্নের উত্তর খুঁজে পায় না যে হোয়াই ভারত, কেন বারবার ভারত, কেনই বা ভারতকে প্রয়োজন হচ্ছে। একদিকে আমি প্রেস রিলিজে ভারতকে খুবই কঠিন কঠিন শব্দ, কঠিন কঠিন বাক্য শোনাচ্ছি, অন্যদিকে প্রতি মুহূর্তে আমি কখনো মরিচ, কখনো তেল, কখনো মানে চাল, কখনো ডাল, কখনো টিয়ার সেল, ব্যাপারগুলো মিলছে না আসলে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে কেন, কারা, কিভাবে ভারত থেকে ওই টিয়ার সেল পর্যন্ত আমদানি করছে সরকারের জন্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত থেকে টিয়ার সেল পর্যন্ত আমদানি করা হচ্ছে। আমরা একদিন আগে আমাদের জ্বালানি মন্ত্রীর বক্তব্য শুনেছি। জ্বালানি মন্ত্রী কি বলেছিলেন একটু এই ফটোকার্ডটা দেখে নিন। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি। অর্থাৎ ভারতের সঙ্গে যখন উত্তপ্ত সম্পর্ক চলছে শেখ হাসিনা ইস্যুতে, সেই সময় দাঁড়িয়ে তিনি বলছেন যে ভারত থেকে আরও বেশি তেল চাইছেন, ডিজেল চাইছেন তিনি, এবং যে পাইপলাইন আছে সেটা অন্তত 2 লাখ মানে টন, মেট্রিক টন, সম্ভবত 1 লাখের জায়গায় 2 লাখ এটা চাওয়া হয়েছে, মানে ডবল মানে ডিজেল আমদানির চাহিদা দেয়া হয়েছে বাংলাদেশ থেকে। জানি না ভারত রাজি হবে কিনা, কিন্তু চাওয়াটাই তো বড় ব্যাপার, যে আমি চাইছি, আমি ভারতের উপরে নির্ভর করছি। কদিন আগে কাঁচামরিচের দাম যখন 400 টাকা হলো, তখন ভারতে পাওয়া যাওয়া 37 টাকা কেজির কাঁচামরিচ শত শত হাজার হাজার মেট্রিক টন আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হলো। তা সেই ঘটনার ফলে বাংলাদেশে বাজারে হুট করে কাঁচামরিচের দাম নেমে গেল, কিংবা এই ব্যবসায়ীরা নামাতে বাধ্য হলেন। তার মানে আমরা যখন মানে ক্রাইসিসে পড়ছি, তখন ভারতের মানে সহযোগিতা চাইছি। যখন ভারতের সহযোগিতা চাইছি, তখন ভারতকে আমার বন্ধু বানাতে হবে, ভারতকে বন্ধু হিসেবে ট্রিট করতে হবে, কিন্তু সেটা কি আমরা করছি না। এই ক্ষেত্রে শিরোনামটা দেখে নিন ঢাকা পোস্টের। তারা বলছে ভারত থেকে 2.3 টন টিয়ার গ্যাস আমদানি করা হচ্ছে। এই গ্যাস আমদানি কিভাবে করা হচ্ছে? একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য, আমি তাদের নাম বলতে চাই না, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 2.3 টন টিয়ার সেল আমদানি করা হয়েছে, অলরেডি হয়েছে, এসে গেছে। গতকালকে সন্ধ্যায় চালানটি বন্দর থেকে খালাস করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জায়গা মতো পৌঁছেও দেওয়া হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে ভারতের নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড 145টি কাঠের বাক্সে করে টিয়ার সেল গ্যাস সেলের যে চালানটি বাংলাদেশে পাঠিয়েছে। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান সিনসিয়ার ইন্টারন্যাশনাল। খালাস শেষে একটি কাভার্ড ভ্যানে করে চালানটি ঠিক জায়গা মতো পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সংরক্ষণের পর মানে যশোরে সংরক্ষণ করা হবে, এরপর 9 তারিখে এটা ঢাকায় আসবে, এরকমটা জানানো হয়েছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেছেন যে বাংলাদেশের একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে 2.3 টন টিয়ার সেল বেনাপোল বন্দরে এসেছে। বন্দরে পৌঁছানোর পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হয়েছে। তিনি বলেন রোববার চালানটি গাজীপুরের একটি জায়গায় পাঠানো হবে। চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে ঠিক জায়গা মতো পৌঁছানো পর্যন্ত বিজিবি পর্যন্ত নিরাপত্তা দিয়েছে। তার মানে এসেছে। এখন এই আশাটা কিন্তু অপরাধ না। আমার ভারতে একটা জিনিস রয়েছে, সেটা আমি টাকা দিয়ে আমদানি করব, সেখানে সমস্যা থাকার কথা নয়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সরকার কিংবা রাজনীতিবিদ, রাজনৈতিক দল, তারা যেভাবে ভারত সম্পর্কে তাদের বয়ান উপস্থাপন করেন, তাতে মনে হয় যে ভারত ছাড়া এক মুহূর্তের জন্য আমাদের কোনো সমস্যা হবে না, ভারতের উপরে নির্ভরশীলতার আমাদের কোনো প্রয়োজন নেই। এমন বক্তব্য তো আমরা শুনেছি যে প্রয়োজনে না খেয়ে থাকবো, তাও ভারতের দিকে আমরা হাত বাড়াবো না, ভারতের থেকে এই খাদ্য ওই খাদ্য এটা ওটা আনবো না। আমরা দেখেছি ডক্টর ইউনূস সরকার সব থেকে বেশি ভারত বিদ্বেষী কথা বলেছেন। ভারতের 7 সিস্টার্স নিয়ে তিনি নিজে কথা বলেছেন, এটা কোনো রাষ্ট্রপ্রধানের কথা হতে পারে না, কিন্তু সেটা তিনি করেছেন। আবার সব থেকে বেশি ইলিশ মাছ তিনি ভারতে রপ্তানি করেছেন। যে ইলিশ বাংলাদেশের মানুষ খাইতে পায় না, দামের কারণে খাইতে পায় না, সেই ইলিশ প্রায় অর্ধেক দামে ভারতে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাপারগুলো মাঝে মাঝে যেমন হাস্যকর মনে হয়, তেমনি মেটিকুলাস মনে হয়। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।